শহর কলকাতার এমন বেশ কিছু মন্দির আমি আমার চ্যানেলে তুলে ধরি যা তোমরা অনেকেই জানো না। শুধু শহর কলকাতা কেন, কলকাতার বাইরেও এমন অনেক মন্দির রয়েছে যে মন্দিরের ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আজ তেমনই একটা মন্দিরের কথা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই কলকাতা শহরের সিদ্ধি বিনায়ক মন্দির, যা এমজি রোডের কাছেই রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি রয়েছি কলকাতার এমজি রোডে। এই এমজি রোডের ওপরেই কিন্তু রয়েছে কলকাতার সিদ্ধি বিনায়ক মন্দির। একেবারে মুম্বাইয়ের আদলেই কিন্তু এই মন্দির তৈরি হয়েছে, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। এই মন্দিরে কখন আসবে, কিভাবে আসবে, সমস্ত ইনফরমেশান আজকে আমি তোমাদেরকে দেবো। চলো ভিডিওটা শুরু করছি, স্কিপ করো না, পুরোটা দেখো। এই হচ্ছে এমজি রোড মেট্রো স্টেশনের গেট নাম্বার 2। গেট নাম্বার 2 থেকে আমাকে একদম সোজা এগিয়ে যেতে হবে। এবার বলে দিই, তোমরা হাওড়া থেকে বা শিয়ালদার দিক থেকে কীভাবে আসবে। হাওড়া থেকে তোমরা পেয়ে যাবে বাস, এছাড়া শিয়ালদা থেকেও কিন্তু তোমরা বাস পাবে এমজি রোডগামী। এমজি রোড থেকে কিন্তু তোমরা একদম হেঁটে চলে যেতে পারবে আজকের সিদ্ধি বিনায়ক মন্দির। এমজি রোড মেট্রো স্টেশনের 2 নম্বর গেট থেকে আমি সোজা এগিয়ে এলাম। মিনিট 2 হাঁটলাম, হাঁটার পরে আমি এখানে এলাম রাম মন্দির। এখানের বাস স্টপ হচ্ছে রাম মন্দির। আর রাম মন্দিরের এই বাস স্টপ থেকেই তোমাদেরকে একদম এই দিকে বেঁকে যেতে হবে। যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে একটা হোর্ডিং দেওয়া রয়েছে মার্বেল প্যালেস বলে। তবে কিন্তু এবার এই রাস্তা ধরে তোমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে। আর উল্টো দিকে যদি তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এই বিল্ডিংটা রয়েছে একদম কিন্তু এই বিল্ডিংটার উল্টো দিকেই হচ্ছে মার্বেল প্যালেস এবং আমাদের আজকের গন্তব্য সিদ্ধি বিনায়ক মন্দির। এই হচ্ছে মেন রোড। এখানে হচ্ছে বাস স্ট্যান্ড, হচ্ছে রাম মন্দির বাস স্ট্যান্ড থেকে নেমে সোজা এগিয়ে গেলে একদম কিন্তু ওই জায়গাটাতে, গাড়িটা জায়গাটাতে রয়েছে ওই জায়গাটায় কিন্তু রয়েছে আমাদের আজকের গন্তব্য সিদ্ধি বিনায়ক মন্দির। একদম মন্দিরের সামনে রয়েছি। দেখো এই হচ্ছে মন্দিরের এটাই হচ্ছে গেট। আর এইদিকে গেলে তোমরা পাবে মার্বেল প্যালেস। তোমরা কিন্তু ঘুরতে পারবে, শুধুমাত্র গণেশজির মন্দির থেকেই কিন্তু ঘুরে যাবে না। এই পাশেই রয়েছে মার্বেল প্যালেস, সেটা কিন্তু ঘুরে নিতে পারবে তোমরা। তো চলো ভিতরে প্রবেশ করে সমস্ত কিছু তোমাদেরকে দেখাই। বেশ সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। এই হচ্ছে মূল ফটক। আর ফটকের ওপর থেকে যদি দেখাই তোমাদেরকে, দেখো এই হচ্ছে একদম যে মন্দিরের চূড়াটা সেটা। তো চলো এবার ভিতরে প্রবেশ করি, সমস্ত ইনফরমেশন আজকে আমি তোমাদেরকে দেবো। এই হচ্ছে মূল মন্দিরের একদম এই সাইড দিয়ে গিয়েই আমাদের জুতো রাখতে হবে। আমি দেখতে পাচ্ছি জুতো রাখার র্যাক রয়েছে। তো চলো জুতো রাখি। আর এখানে দেখতে পাচ্ছি, দেখো বাইক নিয়ে যারা এসেছে তারা কিন্তু পার্ক করেছে এদিকে। আর এদিকে রয়েছে দেখো 4 চাকার গাড়ি, সেটাও কিন্তু পার্ক করেছে। আর এইদিকে হচ্ছে জুতো রাখার র্যাক। এই যে জুতো রাখার র্যাক। বেড়ানো মানেই যে ব্যাগ গুছিয়ে দূরপাল্লার যাত্রা তা নয়। শহরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য জায়গা। এদেশে পশ্চিম ভারতে, বিশেষ করে মহারাষ্ট্রে গণেশ বা গণপতির বিশেষ আরাধনার চল আছে। সেখানে বেশ বড় আকারের গণেশের পুজো করা হয়। 10 দিন চলে গণেশ উৎসব। শুধু তাই নয়, মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় সিদ্ধিদাতা গণেশের মন্দির আছে, যার মধ্যে প্রধান হল সিদ্ধি বিনায়ক মন্দির। যে মন্দির দর্শন করতে দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা যান, মানত করেন, পূর্ণ হয় বলে দাবি ভক্তদের। এই সাইডে দেখো কল রয়েছে। আর এই হচ্ছে প্রসাদের দোকান। দেখো দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ থেকেও বহু মানুষ প্রতি বছর মহারাষ্ট্রের সিদ্ধি বিনায়ক মন্দিরে যান, বিশেষ পুজো দেন।
দর্শনের সঙ্গে গণেশের কৃপা লাভের জন্য প্রার্থনাও করেন। কিন্তু এই ভক্তদের অনেকেই জানে না শুধু মুম্বাইই নয়, তাদের প্রাণের শহর কলকাতাতেও সিদ্ধিবিনায়ক মন্দির আছে। শুধু আছে বলা ভুল হবে, সেই মন্দির বেশ প্রাচীন আর যথেষ্ট বড়। বাড়ির কাছে সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করে এসো। বাড়ির কাছে বলছি তার কারণ শহরেই রয়েছে সিদ্ধিবিনায়ক মন্দির। তার জন্য মুম্বাই পাড়ি দিতে হবে না, উত্তর কলকাতার একেবারে মাঝি মুক্তারাম বাবু স্ট্রিটে গেলেই দেখা যাবে সিদ্ধিবিনায়কের। পুরোটাই শ্বেতপাথরের মন্দির, মল্লিক কুঠি রাজবাড়ি তৈরি করা হয়েছিল। একেবারে রাজবাড়ির আগলে তৈরি করা হয়েছে মন্দিরটি। বড় বড় ঝাড়বাতি, কড়া বর্গার ছাদ, ঠাকুর দালান। বাঙালি জমিদার বাড়িতে যেমনটা দেখা মেলে সেরকমই রয়েছে মন্দিরটিতে। প্রতিদিন রাত্রির 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। গণেশ মন্দিরের পাশেই রয়েছে একটি ছোট্ট হনুমান মন্দির। শহর কলকাতার অনেকেই বংশ পরম্পরায় এই মন্দিরে যাতায়াত করেন। তাদের দাবি এই মন্দিরে সিদ্ধিবিনায়ক বা গজানন বা গণেশ, যে নামেই তাকে ডাকুন না কেন, দেবতা অত্যন্ত জাগ্রত, আর তার কাছে প্রার্থনা করলে অচিরেই সেই প্রার্থনা পূরণ হয়। সিদ্ধিদাতাকে দর্শন করে আমি এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। দেখা হচ্ছে পরবর্তী করে নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা।